আমি এখানে পেঁয়াজগুলোর সাথে এখন মাছের ডিমটা দুটো ডিম দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে এখন মেখে দেবো সুন্দর করে। এইভাবে ভালো করে মেখে নিতে হবে, বড়া বানানোর জন্য মিক্স করে দেবো। আর পেঁয়াজটার সাথে ভালো করে মেখে নিতে হবে এটাকে। মাশাআল্লাহ, এভাবে মেখে নিতে হবে। ডিমটাকে ভালো করে মেখে নিতে হবে, মাছের ডিমটাকে। এখানে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা, এড করে দেবো ধনিয়া পাতা। আগের থেকে কুচি করে রেখেছি আমি, এটাকে আমি ভালো করে মাখা মাখা করে দেবো। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর একটা চমৎকার খাবার হবে। আর এটা আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। সো গাইস, এখানে আমার মাখাটা হয়ে গেছে ডিমের সাথে। আমি এটাকে এখন বড়া বানিয়ে ফেলবো। চলুন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে আমি ডিমটা, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে ডিমগুলো, মাছের ডিমগুলো বড়া শেপ দিয়ে আমি আস্তে আস্তে করে হাতে ঢেলে দেবো। অবশ্যই আমি হাতে ডালাটাই বেটার, আমি মনে করি চামচ দিয়ে না, চামচে সবসময় হয় না, এই জন্য আমি আজকে হাতে শেপ দিয়ে দেবো। এইভাবে হাতে দিয়ে দিলাম, আর অবশ্যই আপনাদের যেভাবে ভালোভাবে দেবেন, আমি হাতে দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম, ফটফট করে রান্নাটা হয়ে যাবে। কত সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন। আর মাশাআল্লাহ, বড়াগুলোকে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে আমি পাল্টিয়ে দেবো। যেভাবে শেপ দিয়ে নিলাম, শেপগুলো মাশাআল্লাহ স্লো ফায়ারে পকাচ্ছি না। এভাবে আমি সবগুলো বড়া তেল কম হয়ে গেছে, একটু তেল দিতে হবে। এখানে একটা পাট উঠে গেছে, এখন আর একটা পানি দিয়ে দিচ্ছি। মাছের বড়াগুলো হচ্ছে গেলে হবে না ইনশাআল্লাহ। না, এখন কল দিছি না, এখনো উঠছি, নামাজ ফিরেছি, নামাজ ফিরে এসে আবার ওই উঠে ঘুম থেকে উঠছে, উঠে নামাজ ফিরে আসছে, নামাজ ফিরে আসে এখন
রান্না শুরু গেছে ভালো মাশাআল্লাহ। এখানে মাছের গুঁড়াগুলো কমপ্লিট হয়ে গেছে, কত সুন্দর দেখতে পাচ্ছেন, একটু চমৎকার করে ভেজে নিলাম খুব সহজে। আজকে রেসিপিটা যদি আপনাদের অবশ্যই ভালো লাগে, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ।